কি আছে? কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবান ফাওকা ওয়া মিন তাহতি আরজুলিকুম ওয়া ইয়ালবিসাকুম শিয়া আও ইউযিকা বা'যাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন যে চার ভাবে আমি শাস্তি পাঠাই, আমি ক্ষমতা রাখি। আকাশ থেকে, নিচে থেকে। আকাশ নিচে থেকে তো বুঝতে পারছেন আপনারা, আকাশ থেকে কি আসে, নিচে থেকে কি আসে, ভূমিধস ইত্যাদি। আর আপোষের দ্বন্দ্ব লাগানো, আপোষে যে আজকাল দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে, এটা আল্লাহর কাজ, এটা আল্লাহর কাজ, এটা আযাব। এত দ্বন্দ্ব, তারপরে বলছে আমরা খুব ভালো আছি। আল্লাহর আযাবের মধ্যে আমরা আছি। বাড়িতে দ্বন্দ্ব, ভাইরা দ্বন্দ্ব, ভাই ভাইয়ের দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, মসজিদের কমিটিতে দ্বন্দ্ব, মুসল্লিদের মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব ছাড়া তো পুরো একটা জায়গা নাই পৃথিবীর, একটা জায়গা যেখানে সেখানে দ্বন্দ্ব নাই। কাবা বলেন আর মদিনা মসজিদ বলেন, দ্বন্দ্ব নাই একটা জায়গায়, সব জায়গাতে দ্বন্দ্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআই করেছিলেন, সাআলতু রাব্বি সালাসান ফাআতানি সানাতাইন ওয়া মানা'আনি ওয়াহিদান। আল্লাহ তাআলার কাছে আমি তিনটা দোয়া করেছিলাম, দুটো কবুল করেছেন, একটা আমাকে দিলেন না। সে যেটা দিলেন না সেটা কি? যে আল্লাহ ইয়াজআলা বাইনাহুম বা'সান, তাদের মধ্যে আল্লাহ দ্বন্দ্ব লাগায় না। আল্লাহ বলেন না, ওটা আমি আযাব হিসাবে রেখেছি। আর দুটো শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, সেটা হচ্ছে যে সারা পৃথিবীকে যেন বন্যাতে ডুবিয়ে না দেন, সারা পৃথিবীতে যেন একটা না দুর্ভিক্ষ না দেন। আল্লাহ তাআলা যেটা কবুল করছেন যে না, সারা পৃথিবী বন্যা আর হবে না। কোনো জায়গায় বন্যা হলে কোনো জায়গায় উঁচু থাকবে, কোনো জায়গায় খাবার না হলে অন্য জায়গায় খাবার হবে। আর কিন্তু তৃতীয় দোয়াটা, যে ওদের মধ্যে দ্বন্দ্ব লাগায়েন না, আল্লাহ তাআলা এটা কবুল করেন। আর চতুর্থ আযাব হচ্ছে একটা মানুষ কিন্তু অন্য মানুষ খুন করা। আজকে যে সারা ভারতে খুন হচ্ছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই খুন হচ্ছে, এটা আল্লাহ তাআলার আযাব। যাতে আল্লাহ তাআলা বেশি বেশি করে পীড়া পায়, কষ্ট পায়, যে 20 জনকে হারিয়ে, তার জন্য এই কাজটা হচ্ছে। সেই বুখারীর হাদিস আছে, এমন একটা সময় আসবে যে একটা মানুষ খুন করলো, তো ও পরে পক্ষে পস্তাবে যে আমি কেন খুন করলাম। আর যে খুন হয়েছে তার পরিবাররা বলবে আমার লোকটা তো খুব নির্দোষ ছিল, কাউরে কোনো অন্যায় করেনি, কেন খুন হলো। এটা কিয়ামতের পূর্বে হবে, এটা হচ্ছে।